নমস্কার, শুভ সন্ধ্যা। আমি তুঙ্গশ্রী সরকার ঘোষ। সর্বপ্রথমে আমি প্রাইস কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরামকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই অনলাইন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজ বেশ কিছু কবির কবিতা নিয়ে উপস্থিত হয়েছে এখানে। সর্বপ্রথমে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করছি। কবিতার নাম পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে। বহিয়া চলেছে তরণীকে, সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সঙ্গে যে কবির নাম আমাদের মনে সবসময় ভেসে ওঠে সেটি হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এরপর তার কবিতায় আমি বলছি। কবিতার নাম সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার বাকচালা? বলে যাও, বলো আরো বন্ধু, যা খুশি হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদে মন্দিরে গির্জায় হৃদয়, এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান,
এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানায়। এরপর আমার একজন প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম দেশ দেখাচ্ছ অন্ধকারে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি, বার করেছ নতুন খেলা। শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্রখানি, এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো কফি তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই। অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি, ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা। পুণ্যি পুকুর মাখ মণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসী দেশকে পাচ্ছি বুকের কাছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাগুলো খুবই মনে দাগ কেটে যায়। আমার ভীষণ প্রিয় একজন কবি। এরপর দুই বাংলা কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। দুই বাংলা, কবি অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারেরও বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। জানি না আপনাদের কতটা ভালো লাগছে, আমি চেষ্টা করছি। রবীন্দ্রনাথকে নিয়ে উৎপল নরেন্দ্র মাইতি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সেই কবিতাটি আমি এখন পাঠ করছি। কবিতার নাম রবি মানে। রবি মানে সোনালি রোদ, পূব আকাশে উঁকি, জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকিমিকি। রবি মানে জীবন স্মৃতি, স্মৃতি কোঠায় হানা। ছোট্ট রবি একলা ঘরে, বাইরে যাওয়া মানা। রবি মানে কবিতা, গান, নাটক, ছোট গল্প, রাশি রাশি উপন্যাস, যার সত্য
কিছু কল্প। রবি মানে দইওয়ালা, অমল যাকে ডাকে, পয়সা বিনা বেচে না দই, সোনায় রেগে তাকে। রবি মানে তোতা পাখি আতা গাছে বসে, অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে। রবি মানে পড়াশুনো বসে গাছের তলায়, বাউল বাজায় এক তারাটা শীতে পৌষ মেলায়। রবি মানে একলা চলা, না দিলে কেউ সারা, ফাগুন আনে কৃষ্ণচূড়া, মন যে পাগল পাড়া। রবি মানে আবির মাখা, বসন্তে দোল খেলা, দিলে সারা মনের মানুষ, ভাষাও প্রেমের ভেলা। রবি মানে নাইট বর্জন, গণহত্যার বিরোধ, দেশের জন্য প্রার্থনা তার, অবধেরে দাও বোধ। রবি মানে নোবেল প্রাইজ, গীতাঞ্জলির তরে, অবোধ কি এর মূল্য বোঝে, করল চুরি তারে। রবি মানে অথৈ সাগর, মাপা বড়ই কঠিন, যেদিকে যায় সীমানা পায় কুল কিনারাবিহীন। সত্যি রবীন্দ্রনাথের যা সৃষ্টি সত্যি কুল কিনারাবিহীন, তার কুল পাওয়া যায় না। আমরা বোধহয় সারা জীবন পড়েও বোধহয় শেষ করতে পারবো না উনি যা ছোট গল্প উপন্যাস লিখে গেছেন, কত গান, কত কবিতা। আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠায় ওনার সঙ্গে বলা যেতে পারে। ছোটতে ওনার ছড়া, বড়তে উপন্যাস, ছোট গল্প, মানে আমাদের মননে সবসময় উনি বাস করেন। কাজী নজরুল ইসলামের আরেকটি কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম মিথ্যাবাদী। মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ, সত্যের তরে মিথ্যা যে বলে পরশে না তারি পাপ। গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই, মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই। সত্যবাক সে বড় কিছু নয়, কজন সত্যবান, সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ। অন্তরে যারা যত বেশি ভীরু, যত বেশি দুর্বল, নীতিবিদ তারা তত বেশি করে সত্য কথন ছল। সত্য কামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর, সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির। হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর, তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে। সত্য লইয়া করিছে ওজন কেউ নি মুদির মতো, মনে মনে ভাবে কি কাজই করিনু আমি সে বিজ্ঞ কত। বলি ওহে বাপু সত্য ব্যাপারী, সত্য কি চাল ডাল, কোথা কয়রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গাল। সত্য মুদির তথ্য অমুক বীরের জীবনে কমেছে, হু হু এতটুকু সত্য। ও কে আসে বাবা সত্যেরে তবু এরা মাপে, ও যে গণে 10টি কথায় বাঁধিল সত্য, হেসে মরি মনে মনে। বাটখারার রশি নিয়ে এলো সত্যের পিসিমাসি, মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গুনে গুনে বাঁধে খাসি। বন্ধু শুনো না কুটতর্কের যত হাতি ঘোড়া উঠ, সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে বেপরোয়া বলো ঝুট। কবিতা তো আমি পরপর বলে যাচ্ছি, জানি না কেমন লাগছে। লিখছেন অমিতা দাস, খুব সুন্দর, উনি সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। আমার মা আছেন ত্রিশিতা সরকার, লিখছে, খুব ভালো হচ্ছে। মহুয়া বিশ্বাস, বেশ আমার ভালো লাগছে। ঠিক আছে, এবার আমাদের বাংলা ভাষা নিয়ে একটি সুন্দর কবিতা কবি অতুল প্রসাদ সেন লিখেছিলেন, সেটি আমি এবার আমার নিবেদন এখন সেটাই থাকবে। সেটি গান হিসাবেও বহুবার গাওয়া হয়েছে, খুব জনপ্রিয় একটি গান। সেটা কবিতা হিসাবেও অনেকেই পাঠ করে থাকেন, আবৃত্তি করে থাকেন।
এখন আমার নিবেদনে সেটাই। মোদের গরব মোদের আশা, কবি অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দ্বার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা। বিদ্যাপতি চণ্ডী গোবিন, হেম মধু বঙ্কিম নবীন, ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে, ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাঁদা হাসা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই কবিতাটা যতবারই আমি পড়ি আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, আমরা ভালো ছেলে বা ভালো মেয়ে বলতে কি বুঝি? অনেকেই ভাবেন যে পড়াশোনায় খুব ভালো ছেলে, ভালো নাম্বার পাচ্ছে, অঙ্কে খুব ভালো পাচ্ছে, ইংরাজিতে খুব ভালো পাচ্ছে, ক্লাসে ফার্স্ট হচ্ছে, মেয়েটা ফার্স্ট হচ্ছে, খুব ভালো। কিন্তু ভালোর মাপকাঠি কিন্তু সেভাবে বিচার করা যায় না। মানুষ হিসাবে সে কতটা ভালো সেটাও কিন্তু দেখার বিষয়। ভালো, সে পড়াশোনাতে ভালো হতেই পারে, সঙ্গে সঙ্গে তাকে মানুষ হিসাবেও ভালো হতে হবে, গুরুজন মা বাবাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তাই ভালো ছেলে বলতে আমরা কি বুঝি, এটা আমি একটা কবিতায় খুব ভালো লেগেছে আমার, সেটাই আমি এখন পাঠ করছি। কবিতার তুমিও বলবে, কবি কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, তাদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। কিন্তু তোমায় বলছি কেন জানো? দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, কিন্তু ও ভাই আমরা অবাক তার আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি, তবু তোমরা বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু এত এত নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। সত্যি এখন খাঁটি মানুষ পাওয়াই বড় দুষ্কর। সঠিক মানুষের অভাব। ভালো মনের মানুষ হতে হবে, শুধু পড়াশোনায় নাম্বার পেলেই হবে না। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আর
আরেকটি বিখ্যাত কবিতা, সেটা আমি পাঠ করছি। কবিতা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকে বিকেলে সেই লাজুক রোদ্দুর। জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। আমার কাকিমা দেখছে, নবনীতা সরকার, খুব সুন্দর, সঙ্গে থাকো। এরপর যে কবিতাটি পাঠ করছি সেটি সলিল চৌধুরীর লেখা। কবিতার নাম একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরায় ফেরায়, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলত। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। পরপর তো বলে যাচ্ছি।
দেখা যাক কেমন সব লাগছে। লিখছে তো ভালো লাগছে, জানি না কতদূর করতে পারছি, ভালো বলতে পারছি। পরপর অনেক কবিতায় বলে ফেললাম। বেশ, এর পরের কবিতা ঘুষ, কবি সুবোধ সরকার। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টারমশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরুণী, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো না, তবু তোমাকেই লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানও তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে। একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। এই কবিতাটা বড়ই মনে দাগ কেটে যায়। আবার রবি ঠাকুরের কাছে ফিরে যায়। কবিতার নাম দুঃসময়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ, বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজ সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্ললে দুলিছে। কোথারে সেতির ফুল পল্লব পুঞ্জিত, কোথারে শ্রেণীর কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ, বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ, বন্ধ করোনা পাখা।
ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষাদি সাহারা, নিবিড় তিমির আকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ, বন্ধ করো না পাখা। লিখছে সবাই ভালো, আমার বাবা দেখছেন, গোপালচন্দ্র সরকার, ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, সময় প্রায় আর শেষের দিকে। সামনেই মা দুর্গার আগমন ঘটবে, আমাদের বিরাট উৎসব দুর্গোৎসব। সেই মা দুর্গাকে নিয়ে একটি কবিতা আমি পাঠ করছি। আমাদের প্রতিমা দুর্গা, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যত দুর্গাকে আমরা দেখি, সেই দুর্গাদের কথাই এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। সেই কবিতাটি আমি পাঠ করছি। কবিতার নাম তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে এক্কেবারেই কুঁজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ। তোমার দুর্গা ছবির ফ্রেমে শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাং কুরকুর ঢাকে, আমার দুর্গা ঘুরিয়ে মরছে দশচক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। চরম বাস্তব
এই বাস্তবতাটাই কবি তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। আরেকটি কবিতা আমি পাঠ করছি, সেটি হচ্ছে কবিতার নাম খোলা চিঠি, কবি রঞ্জিত গুপ্ত। ছবি আঁকতে গেলে মায়ের কোলে ছেলেকে দেখা দিই, কিন্তু আসলে কোনো ছেলে মায়ের কোলে নেই। ছেলেরা সব কোল খালি করে কেউ বারাসাত, কেউ বরানগরে খুন হচ্ছে। ছবি আঁকতে গেলে তবু চিত্রকর বারবার মায়ের কোলে ছেলেকে দেখা দেই। কবি, তুমি বলতে মানুষের যা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর তার মুখ। ছবিতে কেউ মুখ বিশ্রী আঁকলে তুমি তা সইতে পারতে না, কিন্তু সেই মুখ যখন ছবিতে নয়, সত্যি সত্যি জেলখানায় প্রচণ্ড মারে ফুলে বিভৎস দেখায়, তখন তুমি কি করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করো? মাকে নিয়ে কবিতা লিখে, মায়ের দুঃখ নিয়ে, যদি মা রথের মেলায় চুড়ি কিনতে এসে হাত ফসকে হারায় তার লাল জামা, লাল মোজা, লাল জুতোর ছোট্ট ছেলেটাকে, মাকে নিয়ে কবিতা লেখনি। মা যখন দাঁড়ালো জেল গেটে আহত বা নিহতের তালিকায়, নিজের ছেলের নাম, নিজের ছেলের মুখ, নিজের ছেলেকে খুঁজে নিতে, ছবিতে কবিতায় তোমাদের মানুষগুলোর পা মাটিতে, মাথা উপরে করা, জীবনে সত্যিকারের জীবনে। তবে কেন কেন মানুষগুলোর মাথা নিচে, পা উপরে ঝোলানো, আর মুখ দিয়ে সমানে রক্ত বমন হয়, রক্ত বমন, রক্ত বমন। অনেক কবিতায় আজ সন্ধ্যায় আমি পাঠ করলাম, জানি না আপনাদের কতটা ভালো লাগলো। বেশ, এবার আমি শেষে চলে যাই, একদম শেষ কবিতা, কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসব ওই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন নদী উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। নমস্কার, শুভরাত্রি, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।